জঞ্জালের পাহাড় বেলগাছিয়ার ভাগাড় কয়েকদিন ধরে এই ভাগাড় জ্বলছে। অনেকে বলছেন তার জেরেই ধস, এলাকায় ফাটল, অনেকেই ঘর ছাড়া। দুর্গতদের পাশে থাকার বার্তা পুরমন্ত্রীর। দেখে মনে হবে পাহাড়ে দাবানল, এটা কোনো পাহাড় নয়, এটা ভাগাড়। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড। ঠিক কেমন দেখতে বেলগাছিয়া ভাগাড়, আর এই বেলগাছিয়া ভাগাড় কতটাই সৌন্দর্য রয়েছে না কতটা ভয়ঙ্কর তা আমরা ঘুরে দেখব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সর্বোচ্চ স্থান, অর্থাৎ প্রায় মাটি থেকে 60 ফুট। এই সামনের যে অংশ সেটি কিন্তু কার্যত ধসে নিচে নেমে যায় এবং তারপরেই এত বড় ঘটনা ঘটে। এখান থেকে দাঁড়িয়ে পরপর 3টি চূড়া। 1 নম্বর আমার ডান দিকে, আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে দ্বিতীয়, এবং আমার ঠিক বাদিকে সেখানে তৃতীয়, বলা যেতে পারে আবর্জনার শৃঙ্গ সেখানে রয়েছে। ফলে এই অংশে আসা বা এখান থেকে নতুন করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল এবং মাটি বা যেখানে আবর্জনা সেগুলি পুরো হালকা হয়ে গেছে। কয়েকদিন ধরে এই ভাগাড়ে দফায় দফায় ধস, মঙ্গলবারও দেখা গিয়েছে আগুন। মূলত মিথেন গ্যাসের জন্যই এই বিস্ফোরণ বা ধসের কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনও বেলগাছিয়ার ভাগাড়ে বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন লাগছে, ধস নামছে। এই ধসের জেরে হাওড়ার বেলগাছিয়ায় ফাটল ধরে, রাস্তায় ফাটল, ঘরেও ফাটল। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। দুর্গতদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের পুনর্বাসন নিয়ে এদিন পুরমন্ত্রীও বৈঠক করেন। পুর ও নগরায়ণ দপ্তরের অফিসে বৈঠক হয়, ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক ও অন্যান্য অফিসাররা। ভোটার লিস্টে ওখানকার নাম আছে, আধার কার্ড আছে এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে। তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার চাপে পাইপ ফেটে যায়। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পুরসভার খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধসের জেরে নিকাশি ব্যবস্থাও কার্যত ভেঙে পড়ে। এখনো হাওড়ার বেলগাছিয়া বামনগাছির অনেক এলাকা জলমগ্ন। নোংরা জল পেরিয়েই অনেকে খাবার জল নিয়ে যাচ্ছেন, দুর্ভোগ চরমে। ঘরে পাশাপাশি দুজন ঢুকেছে। জল কি নামছে না? না, নামছে না। আবার কোনো ব্যবস্থা নেই? পানীয় জল, খাবার জল? খাওয়া জল এই দিচ্ছে। যে জলটা জমে রয়েছে পাড়ার লোকরা খুব সমস্যার মধ্যে হচ্ছে, সেটাই আমাদের এখন সবচেয়ে বড় চাপ। অলরেডি কেএমডি পাম্প এসে গেছে, আরো পাম্প আসছে। আশা করছি কিছুটা লাগু করতে পারবো। কেএমডি টিম আসছে, তারা এসে নর্দমাটা যদি খুলে দেয় তাহলে আমার মনে হয় সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। স্থানীয়দের দাবি এই ভাগাড় 116 বছরের পুরনো। এত বছর ধরে এখানে আবর্জনা জমেছে, 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। এর জেরেই এত বড় বিপত্তি। এবার এই ডাম্পিং গ্রাউন্ডের চাপ সামাল দিতে উদ্যোগ নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। হাওড়ার বেলগাছিয়া থেকে কলকাতা এবং হুগলিতে আবর্জনা সরানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি, আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।